তো বন্ধুরা, হঠাৎ আমাদের আইবিডি 3D শহরে হতে চলেছে একটি ভয়ঙ্কর কার রেস, যেটির পুরস্কার হিসেবে রয়েছে একটি গোল্ডেন ফেরারি গাড়ি। এটির দাম প্রায় 50 কোটি টাকা। কে জিতবে আজকের এই কার রেসে তা জানতে এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন। ভাইরে ভাই, আর কতদিন চালাতে হবে, আর কতদিন চালাতে হবে এই খাটারাটা। এখন তো আর ভালোই লাগে না এই খাটারাটা চালাতে, কিন্তু কি করব, চালাতে তো হবেই, কারণ এখন আমার আর কোনো কাজও নেই। আর ভাই, এখন আমি চুরিও করতে পারি না, কারণ শহরে আর কোনো চুরি নেই। যদি কিছু চুরি হয় তাহলে শুধু আমাকেই ফাঁসিয়ে দেয়। এই জন্য শহরে এখন চুরি করাও রিস্ক। কিন্তু ভাই, খাটারার আবার কি হয়ে গেল, চলতেই চায় না। তবুও ভাই, বহু কষ্টে আমার খাটারাটাকে আমার বাসায় নিয়ে চলে আসছি। এখন এটাকে রেখে দেই, আর ভালো লাগতেছে না ভাই। কোনো কাজ কাম কিছুই নাই, যাই একটু টেলিভিশন দেখে আসি, দেশের খবর কি তা দেখে আসি, কিন্তু তার আগে এই হেলমেটটা এখানে রেখে দেই। ভাই, বাইকটা খাটারা হতে পারে, কিন্তু আমার হেলমেট অনেক দামি, কারণ আগে আমি দামি গাড়ি চালাইতাম। হ্যালো আইবিডি 3D শহরবাসী, কোথায় আছেন? শহরে তো অনেক বড় কার রেস হচ্ছে, যেটার পুরস্কার হিসাবে থাকবে একটি গোল্ডেন ফেরারি গাড়ি। আর হ্যাঁ, এটার দাম কিন্তু পুরো 50 কোটি টাকা। তাই নাকি ভাই? আমাদের শহরে এত বড় রেস হচ্ছে, আমাকে তো যেভাবে হোক অংশগ্রহণ করতেই হবে। কিন্তু আমি কিভাবে করব, আমার তো গাড়ি নেই। কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা তোমরা রাত হলেই বুঝতে পারবে। ওকে তো ভাই, ফাইনালি রাত হয়ে গেছে, আর এখন আমি যাব অন্য একটা সিটিতে, মানে নতুন একটা সিটিতে। আর সেখান থেকে আমি একটা গাড়ি চুরি করে এই সিটিতে আনবো এবং সেই রেসে অংশগ্রহণ করব। অন্য শহর থেকে চুরি করে অংশগ্রহণ করতে হবে, কারণ এই শহর থেকে চুরি করলে আমাকে ধরে ফেলবে। আর ভাই সাহেব, ওই শহরের পুলিশগুলো এত বেশি সচেতন না, এই জন্য চুরি করতে খুব সুবিধা হবে। তো বেশি বকবক না করে ফটাফট করে চলে যাই নতুন শহরে এবং চুরি করে আনি গাড়ি। 2000 years later. ওকে তো ভাই সাহেব, ফাইনালি আমি নতুন শহরে চলে আসছি, আর এখন খুঁজতে হবে গাড়ি। আরে ভাই, ওই তো 3টা গাড়ি আছে এখানে, এখান থেকে একটা নিলেই হবে। আর ভাই খাটারা, তুই এখানেই থাক, তোকে দিয়ে আর আমি কি করব হুদাই। এখন আমি এই অডি গাড়িটা নিয়ে যাই। এই শহর থেকে চুরি করলে কেউই ধরতে পারবে না, কারণ এর আগেও আমি অনেকবার এই শহর থেকে চুরি করেছিলাম। মানে ভাই, চোর ধরেছিলাম এই শহর থেকে, ভুলে ফেলছি। যাই হোক, ফটাফট করে গাড়িটা নিয়ে আমাদের শহরে চলে যাওয়া যাক। আর ভাই সাহেব, এই শহরটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে। চুরি করতে আসছি, এজন্য ভালো করে ঘুরে দেখতে পারলাম না, পরে একদিন এসে দেখে যাব। এখন ফটাফট আমাদের শহরে চলে যাই। A few moments later. ওকে তো ভাই সাহেব, আমাদের শহরে চলে আসছি, আর আমার বাড়িতেও চলে আসছি। এখন কিছু খেয়ে নিতে হবে, তো পার্কিং করে দেই এখানে গাড়িটা। রেসে অংশগ্রহণ করব, এজন্য কিছু খেয়ে নেই, কারণ কিছু না খেলে ভাই এমনিতেই শরীর দুর্বল লাগে। তাই বাসায় এসে কিছু খেয়ে নিলাম। আর ভাই, রেস কিন্তু আজকে, এজন্য এখন তাড়াতাড়ি করে রেসে যেতে হবে, নয়তো আবার রেস শুরু হয়ে গেলে আমার চুরি করাটাই বৃথা চলে যাবে। আর হ্যাঁ, এই গাড়িটা কিন্তু চালিয়ে অনেক মজা পাওয়া যায়, এই জন্য মনে হয় রেসে আমি জিতবো। আর এটার স্পিডও অনেক বেশি। যদিও নতুন শহর থেকে আমাদের শহরে আসতে আসতে রাত থেকে দিন হয়ে গেছে, কারণ ভাই সাহেব ওই শহরটা মানে ভুলে গেছিলাম রাস্তায়, এই জন্য দেরি হয়ে গেছে। যাই হোক, এখন ফটাফট করে চলে যাই যেখানে রেস হচ্ছে সেখানে। ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক করে দাও। 2000 years later. তো ফাইনালি আমি চলে আসছি রেসের জায়গায়। আর ভাই, ভাগ্য ভালো, এখনো শুরু হয় নাই, আর এখনই ভাই রেসটা শুরু হয়ে যাবে, শুধু আমার অপেক্ষায় ছিল। 3, 2, 1 and go। তো ভাই সাহেব, ফাইনালি আমাদের রেস শুরু হয়ে গেছে। আর হ্যাঁ ভাই, মনে হচ্ছে তো আমি জিতবো, কারণ 2টা গাধা পড়ছে। এই কি বললি রে? আরে আমি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। আরে আমার গাড়ি তো কন্ট্রোল হচ্ছে না রে ভাই, অ্যাক্সিডেন্ট করে দিলাম আমি। ভাই জানি তোদের দ্বারা কিছুই হবে না, রেসটা আমি জিতবো। ভাই কথা না বলে ফটাফট গাড়ি চালাই, নয়তো আবার ভাই একটুর জন্য অ্যাক্সিডেন্ট করে দিছিলাম। ঠান্ডা মাথায় গাড়ি চালাতে হবে, নয়তো ভাই আমি হেরে যাব। যদিও মনে হচ্ছে হারবো না, কারণ ওরা আমার অনেক পিছনে। আর ভাই, সামনেই তো ফিনিশ লাইন। আর ভাই, আমি জিতে গেছি। এত দামি একটা রেসে আমি এত সহজেই জিতে গেলাম, মানে 50 কোটি টাকার ফেরারি গাড়ি জিতে গেলাম। এখন তো আমি সারা জীবন শুয়ে বসেই কাটিয়ে দিতে পারবো, মানে চুরি করা গাড়ি দিয়ে ভাই রেস জিতে গেলাম আমি। এত দামি রেস, তা হবা। এখন ভাই এই গাড়ি ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, কারণ আমি তো রেস জিতেই গেছি। এখন আনতে যাচ্ছি সেই ফেরারি গাড়িতে, আর সেই ফেরারি গাড়িতে এনে আমার সব বড়লোক বন্ধুকে দেখিয়ে দেবো যে আমিও কিছু করতে পারি, যদিও সেটা চুরি করা গাড়ি দিয়ে।
যাই হোক ভাই, এত দামি গোল্ডেন কালারের ফেরারি গাড়ি ভাই আমি জিতে গেছি, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। কিন্তু এত দামি গাড়ি থাকলেই কি, তেল ভরার টাকাও তো আমার কাছে নেই। মনে হচ্ছে ট্যাঙ্কি ফুল করা, এই জন্য আমার কোনো তেল ভরা লাগবে না। আর ভাই চালাতে যা মজা লাগছে না, আস্তে আস্তে চালাতে হবে। অনেক কষ্টে এই গাড়িটা জিতেছি, পুরো জীবনের রিস্ক নিয়ে গাড়িটা চুরি করে পরে এই গাড়িটা জিতেছি। এখন এই গাড়িটা ফটাফট আমার বাসায় নিয়ে চলে যাই, কারণ যে কোনো সময় যদি পুলিশ আমাকে ধরে নেয় তাহলেই আমার খেল খতম। ওকে তো ভাই সাহেব, বাসায় আমি গাড়িটা নিয়ে চলে আসছি সেফলি। এখন এটাকে আমি পার্কিং করে দিই। আরে ডাকছে কে আবার? যাই গিয়ে দেখি, কে যেন ডাকছে মনে হচ্ছে। আরে ভাই এটা কি? পুলিশ আমার বাসার সামনে, মানে কি জেনে গেল নাকি? গিয়ে দেখি তো, পুলিশের গাড়ি তো এইদিকে আসছে। আর ভাই কি আর হবে, পুলিশ আমাকে ধরে নিয়ে জেলেই ভরে দিল। এই চুপচাপ বসে থাক, গাড়ি চুরি করে এনে রেস জিতে ভাব নিচ্ছে কত। যাই হোক ভাই, 1 বছর নয় জেলেই থাকলাম, এমনিতেও আমার খাওয়ার মতো কোনো টাকাই ছিল না। আর জেল থেকে ছাড়া পেলে ওই গাড়িটা বিক্রি করে আমার সারা জীবন এমনিতেই চালিয়ে দেব। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। বাই।